লর্ডসে মাইটি ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি, ফ্লামবয়েন্ট ব্যাটিং, অনার্স বোর্ডে নাম উঠিয়েছিলেন তামিম ইকবাল। 2010-এর ঘটনা, তামিম ইকবালকে লাকি চ্যাম্প বলাই যায়, কারণ মাঝে ইংল্যান্ডে টেস্ট খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। সেই তামিম, ক্রিকেটার তামিম, সেঞ্চুরিয়ান তামিম এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। তিনি আসার পর যেন দুয়ার খুলে যাচ্ছে। অস্ট্রেলিয়াতে 2003-এর পর বাংলাদেশ টেস্ট খেলতে পারেনি বা অস্ট্রেলিয়া আমন্ত্রণ জানায়নি। তামিম ইকবাল আসার পর বাংলাদেশ দল এখন অস্ট্রেলিয়া যাচ্ছে আগামী মাসে, এবং আগামী বছর ইংল্যান্ডও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। আগামী বছরের 28 মে থেকে 1 জুন 5 দিন লর্ডস মাতাবে শান্ত মিরাজরা। ইসিবি অর্থাৎ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তারা কিন্তু জানিয়ে দিয়েছে অফিসিয়ালি যে অ্যাশেজের আগে, এটা সবচেয়ে বড় খবর, যে আসলে অ্যাশেজ খেলবে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই অ্যাশেজের আগে বাংলাদেশের বিপক্ষে একটা টেস্ট খেলে, লর্ডস টেস্ট খেলে ইংল্যান্ড নিজেদের প্রস্তুতি সারবে বা প্রস্তুত হবে। বাংলাদেশের জন্য বিগ অপরচুনিটি, কারণ সেই 2010-এর পর ইংল্যান্ডে কিন্তু টেস্ট খেলতে পারছিল না বাংলাদেশ। 2003-এর পর অস্ট্রেলিয়া খেলতে পারছে না, 2010-এর পর ইংল্যান্ডে খেলতে পারছে না। এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল গেল কবছর ধরে, যে অস্ট্রেলিয়া ইংল্যান্ড কেন বাংলাদেশকে দাওয়াত দিচ্ছে না, কারণ ওইসব কন্ডিশনে টেস্ট ম্যাচ খেললেই তো আসলে ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারে, অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার হয় এবং সাহসও বাড়ে। অবশেষে আসলে তামিমের বোর্ড আসার পর যেন সব দুয়ারই খুলে যাচ্ছে। অস্ট্রেলিয়া তো বাংলাদেশ যাচ্ছে, ইংল্যান্ডও আগামী বছর যাবে। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যে সম্পর্ক ভালো হচ্ছে সেই বার্তাই কিন্তু দিচ্ছে, এবং এরকম সম্পর্ক ভালো থাকলে আসছে দিনগুলোতে বাংলাদেশ দল এরকম অস্ট্রেলিয়া ইংল্যান্ডে আরও বেশি খেলার সুযোগ পাবে। অস্ট্রেলিয়া ইংল্যান্ড দলও বাংলাদেশে আসবে, এবং বড় দলের বিপক্ষে খেলা মানেই কিন্তু ক্রিকেটের উন্নতি, ক্রিকেটারদের উন্নতি। প্রায় 10 মাস আগেই ইসিবি জানিয়ে দিয়েছে টেস্টটা কবে হবে না, অর্থাৎ লর্ডস টেস্ট মাতানোর জন্য কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা এখন থেকেই প্রস্তুতি সারতে পারে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে বর্তমান প্রেসিডেন্ট তামিম ইকবাল, তিনি লর্ডসে সেঞ্চুরি হাঁকিয়েছেন। লর্ডসের অনার্স বোর্ডের নাম উঠানো একটা বিশাল কীর্তি, যেটা তামিম ইকবালের ক্যারিয়ারে বলা যায় ওয়ান অফ দ্য বেস্ট অ্যাচিভমেন্ট। পাশাপাশি বাংলাদেশের একজন পেসারও কিন্তু লর্ডসের অনার্স বোর্ডে নাম উঠিয়েছেন, শাহাদাত হোসেন রাজীব। তিনিও 2010 সালের ওই টেস্টে 5 উইকেট পেয়ে নাম উঠিয়েছিলেন লর্ডসের অনার্স বোর্ডে। অর্থাৎ বাংলাদেশের দুজন ক্রিকেটারের নাম আছে যে বিখ্যাত স্টেডিয়াম, ওয়ার্ল্ডের সবচেয়ে আলোচিত, সবচেয়ে আকর্ষণীয় স্টেডিয়াম লর্ডসের অনার্স বোর্ডে নাম ওঠার যে কীর্তি, সেটা বাংলাদেশের দুজন ক্রিকেটার করতে পেরেছেন। নিশ্চয়ই যে আগামী বছরের মের 28 থেকে জুনের 1 তারিখ পর্যন্ত যে লর্ডস টেস্ট হবে, বাংলাদেশ ইংল্যান্ডের মধ্যকার যে ম্যাচটা হবে, সেখানে বাংলাদেশের বর্তমান ক্রিকেটাররা যারা খেলতে যাবে তারাও নিশ্চয়ই চাইবে যে এরকম বিখ্যাত জায়গায় নিজের নামটা উঠাতে চাইবে। শান্ত, মিরাজ, নাহিদ রানা, তাসকিন যারাই যাবে, নিশ্চয়ই তাদের ভাবনাতে এখনই এটা কাজ করা শুরু করবে, এবং তারা সেই লর্ডস টেস্ট মাতাতে, ওই কন্ডিশন মাতাতে নিশ্চয়ই এখন থেকেই সেরকম ছকাকে প্রস্তুতি সারবে। সাইফুল রূপক, 71, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।